ঠাকুরগাঁওয়ে আলুর ফলন ভালো হলেও গত কয়েক বছর থেকে দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। বিগত বছরের মতো এবছরেও বাজারে আলুর দামে ধস নেমেছে, ফলে উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষক। বাজার দর নিয়ন্ত্রণের অক্ষমতা জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, লক্ষ্যমাত্রার চাইতেও বেশি আবাদ হওয়ায় এমন সমস্যা। ঠাকুরগাঁও সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে আল মকসিদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঠাকুরগাঁওয়ে এই বছর উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে 285 হেক্টর জমিতে আলুর বেশি আবাদ হয়েছে। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ 15 থেকে 16 টাকা। বাজারে প্রতিমন আলু বিক্রি হচ্ছে 300 টাকায়। এতে প্রতি কেজি পড়ছে 6 থেকে 7 টাকা। আলু আমরা বিক্রি করতে পারতেছি না, 5 টাকা কেজি, পার কেজি 5 টাকা। আবার সার কিনতে যাচ্ছে, সেখানেও অনেক দাম, চড়া দামে কিনতে হচ্ছে। আমি 50 শতকে 4 বিঘা আলু করছি, তো আমার 35-40 হাজার খরচ হয়েছে, তো এবার লস খাবো আর কি। আমাদের উৎপাদন খরচে প্রায় 75,000, আর অর্ধেক টাকা লস বিঘা প্রতি। আলুর যে খরচ, এত খরচ করতে গেলে 10 টাকা কেজি, 12 টাকা, 15 টাকা কেজি আলু কেজি প্রতি পাইলেও তো আমাদের হবে না। কৃষিতে যদি এত বড় একটা ঘাটতি চলে আসে, তাহলে আমাদের সংসার অনেক অভাবের মধ্যে পড়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, উৎপাদিত পণ্যের দাম বা বাজার ব্যবস্থাপনায় কোনো কাজ করার সুযোগ নেই তাদের। শুধুমাত্র কৃষকদের বেশি পরিমাণে আলু উৎপাদন না করার পরামর্শ দিচ্ছেন তারা। ব্যাপক হারে আলুর আবাদটা না করে একটু আলুটা চাহিদা ভিত্তিক আলুর আবাদ যেন কৃষক করে। তো তারপরেও আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং কিছুটা বেশি হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায়। আর বর্তমানে আলুর দাম, বাজার মূল্য আসলে কৃষক ওভাবে পাচ্ছে না। জেলায় এবছর আলু আবাদের লক্ষ্যমাত্রা 28,000 হেক্টর ধরা হলেও আবাদ হয়েছে 28,285 হেক্টর জমিতে। আল মকসিদ, চ্যানেল আই।